আমরা এসআই টেসাই মানি না। একটা ভোটে যদি নাম বাদ দেয় আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব। যদি একটাও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে জেলা জুড়ে জোর আন্দোলন হবে। এসআইআর আবহে বিএলএ 2দের নিয়ে দলীয় আলোচনায় এমনটাই মন্তব্য করে হুঁশিয়ারি দিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। রোববার দুপুরে রাজগঞ্জের বেলাকোবা হরিমন্দিরে এলাকার 271 জন বিএলএ 2দের নিয়ে এসআইআর ইস্যুতে আগামী দিনের কর্মসূচি নিয়ে তৃণমূলের আলোচনা হয়। সেখানে ব্লক তৃণমূল নেতৃত্ব সহ রাজগঞ্জের বিধায়ক উপস্থিত ছিলেন। বিধায়ক বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলেই দিয়েছেন, সেই মতো যদি একটা বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে জেলা জুড়ে জোর আন্দোলন হবে। অন্যদিকে বিধায়কের এই হুঁশিয়ারি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন জেলার বিজেপি নেতা তথা রাজগঞ্জের বিরোধী দলনেতা নিতাই মণ্ডল। তিনি বলেন, যদি কোনো অবৈধ ভোটার তৃণমূলের বিএলএদের যোগসাজশে তালিকায় ঢুকে থাকে তাহলে বিহারের মতো তাদের জেলে ভরে দেওয়া হবে। বিজেপিরা যতই চক্রান্ত করে ওরা বারবার বলে ডবল ইঞ্জিনে এসআইআর করে না, ডবল ইঞ্জিন নিশ্চয় যান আসামে আছে, অনেকে আছে। ওরা পশ্চিমবাংলায় উঠে পড়ে লেগেছে, যেহেতু তৃতীয়বার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়েছেন, চতুর্থবার আবার মুখ্যমন্ত্রী হবেন, তার জন্য কি করে বিজেপি চক্রান্ত করেছে যাতে এখানে কি ভোটার নাম কাটানো যায়। এবং নিশ্চয়ই আপনারা দেখে বিভিন্ন টিভিতে আপনারা দেখতে পেয়েছেন, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং মায়ামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার বলেছেন, আমরা এসআই টেসাই মানি না। একটা ভোটে যদি নাম বাদ দেয় আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব। একটা ভোটার লিস্টের থেকে একটা নাম বাদ পড়লে তারা আন্দোলন তৈরি করবে। আমি আপনাদেরকে বলতে চাই, এই ভোটার লিস্টে যদি একটা অবৈধ নাম থাকে, বিহারে যেমন বিএলওদের ঠাঁই হয়েছে জেলখানায়, এই পশ্চিমবঙ্গে কোনো বিএলও তৃণমূলের চাপে বা তৃণমূলের সাথে ষড়যন্ত্র করে যদি এই ভোটার লিস্টে অবৈধ নাম রাখে, তারও ঠাঁই হবে জেলখানায়।